যত যাই কিছু বলি না কেন, সব কিছু দুনিয়ার ভিতরে এখনো বসবাস করতেছে। আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন বিদায়। এমন নবীকে যারা অবমাননা করে তাদের এই দুনিয়াতে কোনো স্থান নাই, তাদের আমরা দুনিয়াতে বিশ্ববাসীর কাছে আমরা বিচার চাই। যারাই যেই জায়গা থেকে পৃথিবীর আছে আমাদের নবীকে নিয়ে হাত তুলবে, নবীকে নিয়ে কোনো অবমাননা করবে, কোনো মুসলমান চুপ করে থাকতে পারে না। আমাদের করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সমস্ত দুশমনেরা রাসূলকে গালি দেবে তাদেরকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হবে। দুনিয়ার আদালতে কোনো বিচার না হবে। আল্লাহকে যদি কেউ গালি দেয়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু রাসূল তো দুনিয়াতে নাই, আছেন? রাসূল দুনিয়াতে নাই। যেই কুলাঙ্গার রাসূলকে গালি দিবে তার বিচার হলো একমাত্র তাকে হত্যা করা। আমি এই কথাটা মেসেজ দিতে চাই, শুধু ভারতের কুলাঙ্গার নয়, বাংলার জমিনে এমন কিছু নাস্তিক কুলাঙ্গারের আছে, শুধু পাইলে আপনার আমার রাসূলকে গালি দেয়। আমাদের বিন্দু রক্ষ থাকা সত্ত্বেও কোন জালিম যদি বাংলার জমিনে রাসূলকে গালি দেয়, আমরা বিচার চাবো না, তাকে যেখানেই পাবো সেখানেই হত্যা দেবো। বিচার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান, আমাদের পার্শ্ববর্তী দেশে তারা আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। আমরা আজকে এখান থেকে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা ধিক্কার জানাই, ঘুরে যাই। আপনারা শুনলে খুশি হবেন, গত ৫০ দিন ওইখানে মুসলমানেরা মুম্বাই লং মার্চ করেছিল এবং তাদেরকে সতর্ক করেছে। আরশাদ মাদানী বক্তৃতা দিয়েছে, তাদেরকে সতর্ক করেছে। আমরা অপেক্ষা করব মোদী সরকার তাদেরকে উচিত শিক্ষা দিলে তাদেরকে আমাদের এদেশের মধ্যে এই সমস্ত নাস্তিক আর কুলাঙ্গারেরা আমাদের রাসূলকে দিয়ে প্রযুক্তি করে আমরা এদেরও ফাঁসি চাই। কারোর ঘরে কোন ইন্ডিয়ান পণ্য থাকলে ঘর থেকে বেড়ে ডাস্টবিনে ফেলাই দিবে। ইন্ডিয়ার কোন মানুষকে আমরা আর সহযোগিতা করবো না, মুসলিমদেরকে। আজ মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি, এটা বিশ্বের কোন মুসলমান মেনে নেবে না। আজ আপনারা এখানে অত্র এলাকার অনেক রামের ডাকে ইমানি চেতনায় একত্রিত হয়েছেন। আমি ভাই আপনাদেরকে অনুরোধ করছি, এক্ষুনি দোয়া করব, দোয়ায় আপনারা শরীক হন। তুমি আমাদেরকে তোমার হাবিবের উম্মত বানাইছো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম বানিয়েছো আল্লাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছো।